হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। একদিকে প্রচন্ড গরম, অন্যদিকে লোডশেডিং, মানুষের জীবন একেবারেই অতিষ্ঠ হয়ে গেছে। এর মধ্যেই আমার ছোট বোনের হাজবেন্ড দেশের বাইরে চলে যাচ্ছে। আপনাদের ভাইয়া ওকে এয়ারপোর্টে এগিয়ে দিতে গেছে। ও শুধু আমার বোনের হাজবেন্ডই না, ও আমার ছোট ভাইয়ের মতো। আমার কোনো ভাই নাই। আমাদের বাড়ির কাছে ওর বাড়ি হওয়ায় ও সবসময় আমার ভাইয়ের দায়িত্ব পালন করেছে। তো সেই জন্য আমার মনটা একটু খারাপ। প্রচন্ড গরমে আপনাদের ভাইয়া ঘেমে শেষ, তাকে কেমন যেন দেখা যাচ্ছে। তো সেখান থেকে ফেরার পথে সে দারুণ একটা কাজ করেছে, আমার জন্য বিশাল একটা সারপ্রাইজ নিয়ে হাজির। আই এম তো অবাক, কখনোই যে কাজটি করেনি সে, এই গরমে সেই কাজটি করেছে। সেটা হলো এই মাছ। আপনাদের ভাইয়া বাজার থেকে সব সময় মাছ কেটে নিয়েই আসে, কিন্তু আজ তার ভালো লাগেনি গরমের কারণে, তাই সে না কেটে নিয়ে চলে এসেছে। এরকম মাছ দেখে আমার তো মেজাজটা গরম হয়ে গেছে। আপনারাই বলুন তো, এত গরমে মাছ কাটতে কার ভালো লাগে? মানুষ শত্রুর সাথেও এমনটা করে না। অনেকদিন মাছ কাটার অভ্যাস না থাকায় আপনাদের ভাইয়া আমাকে একটু সাহায্য করে দিচ্ছে। শত্রু বলতে যে আমার একটা ছোট্ট গল্প মনে পড়ে গেল। সেটা কয়েক বছর আগের কথা। সব হাজব্যান্ড ওয়াইফেরই নাম্বার তাদের ফোনে সোনা, জাদু, মানু, পাখি এসব দিয়ে সেভ থাকে। তো সেই রকমই কিছু একটা লিখে আপনাদের ভাইয়া তার নাম্বার সেভ করে দিয়েছিল আমার ফোনে। তো তার সাথে যখনই আমার কথা কাটাকাটি বা ঝগড়া হতো, আমি কি করতাম, কখনো তার নাম্বার ডিলিট করে দিতাম, আবার কখনো তার নাম্বার ব্ল্যাক লিস্টে রেখে দিতাম। মোট কথা সব কিছু থেকেই তাকে একটু দূরে সরে রাখতাম। তো তার সাথে যখনই আমার একটু ঝগড়াঝাটি হইতো, তখনই আমি এই কাজগুলো করতাম। নাম্বার দেখে বলতাম, ও ইনি কি আমার জানু মানু, যা তোর নাম্বারই আমি রাখবো না, এই বলে সব কিছু ডিলিট করে দিতাম। যখন এই ব্যাপারটি আপনাদের ভাইয়া বুঝতে পেরেছে, আমি বারবার তার নাম্বারটি ডিলিট করে দিই, তখন তার নাম্বারটি আমার ফোনে শত্রু লিখে সেভ করে দিয়েছে। এরপর থেকে যখনই আমাদের একটু কথা কাটাকাটি বা ঝগড়া হয়, ঠিক আমি আগের মতো যখনই নাম্বারটি ডিলিট করতে যাই, তখন দেখি নাম্বারটি তো শত্রু দিয়েই সেভ করা আছে। তো আমি আর নাম্বারটি ডিলিট করি না, তখন ভাবি ওই তো আমার শত্রুই, ঠিকই তো আছে। তারপর 5 বছর হয়ে গেল, নাম্বারটি আর ডিলিট হয়নি। তো আমার গল্প এখানেই শেষ। আমি এখন কাজ করে নিচ্ছি। সেটা হচ্ছে এই যে র্যাকগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমি অনেকটাই নোংরা হয়ে গিয়েছিল, এগুলো পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। সেগুলো শেয়ার করা হয়নি, কিন্তু গোছানোর সময় মনে হলো যে একটু শেয়ার করি আপনাদের সাথে, তাই আর কি শেয়ার করছি। আজকে যেমন আমার অনেক মন খারাপ ছিল, মেজাজ গরম ছিল, কিন্তু মনটা আবার অন্যদিকে ভালোও ছিল, কারণ আজকে আমার 100+ সাবস্ক্রাইবার হয়েছে। আমি কিন্তু ভীষণ হ্যাপি, আমার কিন্তু খুব 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 খুশি লাগছে। মানুষের 1 লাখ সাবস্ক্রাইবার হলেও যতটা খুশি না হয়, আমার এই 100তে এরকম খুশি লাগছে। আর অনেক আপু এবং ভাইয়ারা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, আমার অনেক ভালো লেগেছে। তো থ্যাংক ইউ সো মাচ আমার আপু এবং ভাইয়ারা, যারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেছেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা চটজলদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য